নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, একটা ভাঙন মাছ নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ভাইরা কিনে নিয়ে এসেছে, কেটে দিচ্ছে, সুন্দর করে পিস করে দেবে। এই ভাঙন মাছের একটা সুন্দর একটা ঝাল কারি বানিয়ে দেখাবো, খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। দেখুন, এইভাবে কেটে দিচ্ছে পরিষ্কার করে, তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রেসিপিটা বানাবো। দেখুন, এদিকে একটা চিকেন নিয়ে এসেছে, চিকেনেরও একটা রেসিপি বানাবো, সেটা আবার অন্য ভিডিওতে দেখাবো। দেখুন, একটা বড় সাইজের একটা মুরগি বা চিকেন নিয়ে চলে এসছে। দেখুন, একদম ছাড়িয়ে নিয়ে চলে এসছে। এখানে মেশিনে ছাড়ানো যায়। দেখুন, আপনাদের ওখানে যে যা দেখছো কাদের এরা মেশিনে ছাড়িয়ে চিকেন নিয়ে আসে, কমেন্টে অবশ্যই জানিও। দেখুন, এইভাবে পিস করে নিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে। আর দুটো এখানে পার্শে মাছ আছে, সেটাকেও কেটে ধুয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে পিস করে নিয়ে তারপরে আমি চলে যাব উনুন ধারে। দেখুন, এইভাবে পিস করে দিয়েছে। এবারে আমি উনুন ধারে চলে যাব। বন্ধুরা, ঝাল কারি বানানোর জন্য দেখুন দুটো ছোট সাইজই টমেটো নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদার টুকরো নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি। একসাথে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, খুব একদম মিহি পেস্ট করে নিয়ে এরকম হালকা একটু দানা দানা ভাব থাকবে, এরকমভাবে করে নিয়ে চলে এসেছি। এবারে আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটাকে একটু নুন হলুদ আর একটু অল্প সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, এই ভাঙন মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে, তোমাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। এখানে একদম রসুন ছাড়াই আমি আজকে বানাবো, রসুন ছাড়াই এই রেসিপিটা খেতে ভালো লাগে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা সামান্য আমি একদম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবারে আমি মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু হালকা সরিষার তেল দিয়ে এইভাবে একটুখানি এপিট ওপিট করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, সাধারণত সবাই সরিষার তেলে করে, যে কোনো ঝাল কারি বলো বা কোনো রেসিপি, আমি একটু রিফাইন তেল দিয়েই করতে ভালোবাসি, কেননা খেতে দুর্দান্ত লাগে আর শরীরের পক্ষে খুবই ভালো, উপকার। দেখুন, এখানে আমি দুটো ছোটো এলাচ, দালচিনি, দেখুন দালচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, অবশ্যই একটু কালো জিরে দেবে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি দুটো কারি পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, দুটো কারি পাতা এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই ঝাল কারিটা, তার জন্যই ভালো। এবারে আমি যে মশলাটা করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এই মশলাটা আমার সবই লাগবে না, কেন আমার অল্প মাছ, এই জন্য আমি 3 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইভাবে ভালোভাবে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর যে আমি টমেটোর পেস্টটা বানিয়েছি এইভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প সামান্য আমি চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা বা কালারটা দারুণ আসবে।
দেখুন এবারে আমি গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেব। তারপরে অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একদম অল্প সামান্য, কেননা এটা কাঁচা লঙ্কাতেই বেশি টেস্ট আসবে, জাস্ট একটু হালকা কালারের জন্য আমি দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমি এখানে কাঁচা মশলা পেস্ট করে নিয়েছি। দেখুন জিরে, ধনে, গোলমরিচ আর মৌরি দিয়ে এইভাবে পেস্ট করে আমি রেখে দিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমার হয়ে এসছে, একদম হাতে 10-15 মিনিট টাইম থাকলেই এইভাবে একটা সুন্দর ভাঙন মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নিতে পারো। দেখুন মশলাটা আমার হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি কিছুটা জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে যে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম যে মাছটাকে, এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসটাকে একদম স্লো করে দেব, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে রেখেছিলাম। দেখুন একদম অল্প সামান্য, কেননা মিক্সচারে আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম, অল্প করে রেখে দিয়েছিলাম আজকে এই রেসিপিটা বানাবার জন্য। এবারে ওর মধ্যে একটু দেখুন অল্প সামান্য আমি টক দই দিয়ে দিচ্ছি। দেখুন একদম 10 সামান্য টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নেব। দেখুন এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। একদম চা চামচের হাফ চামচ টক দই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। বেশি কখন দেবে, যখন পরিমাণ বেশি থাকবে তখন বেশি কম করে নিতে পারো। আমার এখানে অল্প পরিমাণে, ওই জন্য আমি অল্পই দিয়েছি। দেখুন বন্ধুরা এবারে আমি ঢাকা খুলে দেখে নেব আমার এই ভাঙন মাছের ঝাল কারিটা কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। একবার হলেও এইভাবে ভাঙন মাছের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা আমার এখানে 10 মিনিট ধরে আমি মাছটাকে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওই পোস্ত বাটা আর একটু টক দইয়ের মিশ্রণ। দেখুন এখানে আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও একটু এইভাবে কারির সাথে মিক্সড করে দেবো। দেখুন কত সুন্দর হলো, অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি বাড়িতেই বানিয়ে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, নতুন সদস্য হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা এই ঝাল কারিটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবারে অল্প সামান্য, একদম 10 সামান্য আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একদম 2 থেকে 4 ফোঁটা দিয়েছি আমি। এবারে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এখানে অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একদম আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্টে জানিও কেমন লাগলো এই একটা দুর্দান্ত রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা একদম অতি সহজে আমি বানিয়ে ফেলেছি একটা দুর্দান্ত রেসিপি।
অবশ্যই একটু মনোযোগ দিয়ে একবার হলেও এইভাবে দেখে বাড়িতে বানাতে পারো। খেতে আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি, একদম অতি সহজে একটা সুন্দর রেসিপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই বানিয়ে নেবে। দুর্দান্ত একটা রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।